হ্যালো এভরিওয়ান, আমার যা কাজ ছিল মোটামুটি করেছি, এখনো বাকি আছে। কিন্তু এখন বেজে গেছে 8:30, বাজেনি, 8:30 বাজবে, যা 8:20 মতন বাজে মনে হয়। দাঁড়াও দেখি কটা বাজে। একদম ঠিক 8:20 বাজে। কিন্তু আমাকে এখন নিচে যেতে হবে, রান্না করব। রান্না বলতে, যেহেতু দাদুর শরীরটা খারাপ, আজকে তো দাদু রুটি খাবে না। আর মায়েরও চাপ আছে ড্রেসটা করার, মাকে আজকে রাত জেগে করতে হবে, নাহলে কমপ্লিট করতে পারবে না। এবার জিনিসটা কেন এত তাড়াহুড়ো করতে হচ্ছে বলো তো, নাহলে অ্যাড্রেসটা দূরে তো, নাহলে পৌঁছবে না। ওর জন্য আমাদের তাড়াহুড়ো করতে হচ্ছে। কাছাকাছি হলে অসুবিধা হয় না, পোস্ট করব, তারপর তো টাইম লাগবে না তার কাছে যেতে। এবার কথা যখন দিয়েছি পয়লা বৈশাখে দেবো, তো কথা তো রাখতেই হবে। কথার খেলাপ করতে আমার একদমই ভালো লাগে না। আমি বলো কি আমার মা, আমরা ওর জন্য যারা অর্ডার করে তাদেরকে আগে থেকেই বলে দিই, যেটা হবে না তো হবে না, যেটা হবে তো হবে, এরম ব্যাপার আর কি। খারাপ লাগে লোকে কথা দিয়ে কথা না রাখতে পারলে, খুবই খারাপ লাগে আর কি। তো যাই হোক, কাজটা আর কি বন্ধ দিলাম আপাতত। এখন নিচে যাব, আলু সেদ্ধ মুড়ি খাবো সবাই। আর আমাদের মাশরুম ফ্রিজে ছিল, বাকি অনেকদিন হলে এনেছে। আজকে রান্নাটা না করলে ওটা খারাপ হয়ে যাবে, তো মাশরুমটা ভাজবো। আমি মাকে বললাম তোমাকে করতে হবে না, আমি করে দেবো, তুমি তোমার কাজ করো, আমি আমার এটা ঠিক করে দেবো, আমার কাজটা আমি ম্যানেজ করে নিতে পারবো। তো ওর জন্যই আর কি নিচে যাচ্ছি। আর ওয়েদার এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানো সব কমে গেছে। এই দেখো, একদম পুরো শান্ত ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো চলো এবার নিচে যাই, গিয়ে আর কি রান্নাটা বসাই। আমি মাকে হেল্প করে দিই। তোমরা তো দেখো, মায়ের মুখ থেকে শুনতে, দাঁড়াও মাকে গিয়ে জিজ্ঞাসা করবো। চলো নিচে যাই। নিচে গিয়ে দেখি তো এরা কী করছে, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আর আমাদের টিভিটা গেছে আবার খারাপ হয়ে গেছে। ওর জন্য টিভি দেখতে পাচ্ছে না, তো বাইরেও কেউ নেই, মনে হয় ভাই শুয়ে পড়েছে। মা দিদা কী করছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে, কি করছেন?